হ্যাঁ আমার তো মনে করেন এটা আমি আর কত নাইলে 2-4-5 বছর নাইলে আমি আর এটা করলাম। এরপরে তো আমরা নেক্সটে যদি পোলা পাইনি ধরে রাখে তাহলে করলো, আর নাইলে আগে ছিল চাক সিস্টেম, এখন নতুন করে আপডেট ইলেকট্রিক সিস্টেম হয়েছে। তো মানুষের সুবিধা হয়েছে, কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে, সময় অনেক বেঁচে গেছে মানুষের। ফ্যাক্টরির কাজে পরিশ্রমের কাজে আমরা যতটুকু পরিশ্রমটা করছি এতটুকু পরিশ্রম তো এখন পোলা পাইনি করতেছে না। গ্লাস, তারপরে জলগট, তারপরে কলকি, তারপরে ত্রিপুরার সিপাহীজলা ডিস্ট্রিক্টের সেসরিমাইল বরজেলা এলাকার এক কোণে রয়েছে এক শিল্পী পরিবার, যাদের হাতে আজও বেঁচে আছে মাটির গন্ধ, ঐতিহ্যের স্পর্শ। তাদের পূর্বপুরুষেরা যেভাবে হাড়ি, পাতিল, প্রদীপ তৈরি করতেন, সেই পথই আজও ধরে রেখেছেন তারা ভালোবাসার পরিশ্রমে। আগেকার দিনে হাতের চাকা ঘুরিয়ে তৈরি হতো প্রতিটি মাটির পাত্র। আজ এসেছে ইলেকট্রিকের চাকা, আধুনিক মেশিন আর নতুন প্রযুক্তি। তবুও এই শিল্পীরা এখনো সেই পুরনো ঐতিহ্যকে ভালোবেসে ধরে রেখেছেন নিজের হাতে। এখানকার অনেক পরিবার আজও মাটি কেটে কাদা মেখে আগুনে পুড়িয়ে তৈরি করছেন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র। তাদের তৈরি হাড়ি, পাতিল, প্রদীপ ত্রিপুরা নানা প্রান্তে বিক্রি হচ্ছে। পুজোর সরঞ্জাম থেকে শুরু করে শীতের পিঠে বানানোর খোলা, সবকিছুতে আছে তাদের মাটির ছোঁয়া। এই শিল্পী পরিবারের এক তরুণ ছেলে এখনো জবের পাশাপাশি এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছেন। দিনের ব্যস্ততা শেষে সে ফিরে আসেন মাটির কাছে, কারণ তার কাছে এই কাজ শুধু পেশা নয়, এটা তার পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা। নমস্কার, আমার নাম শিপন পাল, বাবার নাম শঙ্কর পাল। আমাদের গ্রাম সেসরিমাইল বরজলা ধরে এটা। তো আমাদের যে কাজটা, এই কাজটা অনেক পুরনো। এটা আমাদের বাবা দাদা আমলে ছিল। ওই কাজটা ধরার জন্য এখন নিত্য নতুন জিনিস প্রোডাক্ট তৈরি হয়েছে, যেমন গ্লাস, বাটি, থাল, আরও বিভিন্ন ধরনের অনেক কিছু আইটেম। আমরা পরিবারের যত কিছু বাসন পাত্র আছে, অনেক কিছু আছে, আমাদের কাছে সব কিছু নেই। তো ওই জিনিসটা আপডেট হয়ে নতুনভাবে এসেছে। আপনার আগে ছিল চাক সিস্টেম, এখন নতুন করে আপডেট ইলেকট্রিক সিস্টেম হয়েছে। তো মানুষের সুবিধা হয়েছে, কাজের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে, সময় অনেক বেঁচে গেছে মানুষের। তবে এই সব কিছুর মাঝেও তাদের চোখে একটাই প্রশ্ন জেগে থাকে, আমাদের পরের প্রজন্ম কি এই ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে পারবে? এটাই প্রশ্ন। যদি পারে তাহলে এই মাটির গন্ধ ছড়িয়ে যাবে আগামী প্রজন্মের কাছে, আর যদি না পারে তাহলে হারিয়ে যাবে এক অমূল্য শিল্প, এক জীবন্ত ইতিহাস। আগে মনে করেন আমার মা বাবা মানে বয়স্করা থাকতে তারা তো এসবগুলি জিনিস পাইছে না, তারা হাতে তৈরি করতো। তৈরি করে এটা নেক্সটে এটা বেয়ারিংয়ের একটা ছিল, চাকা ছিল, ওইটা দিয়ে আমি নিজে তৈরি করছি। ওইটার পরবর্তী ওখানে আবার প্রজেক্ট থেকে মনে করেন ইয়াটা বাড়িয়েছে, একটা মেশিন বাড়িয়েছে, ওই মেশিনটা দিয়ে সেটা হনে মনে করেন আরও আমরা শর্টকাট হইতে আছে। মার্কেটে চাহিদা আছে, মনে করেন মাল বানাইতে পারলে আমরা অসুবিধা হয় না, মানে জায়গা থেকে আয়ান কলতিপুরার মধ্যে আমরা সার্ভিসিং আছে। তো মনে করেন এটা আমি আর কত নাইলে 2-4-5 বছর নাইলে আমি আর এটা করলাম। এরপরে তো আমরা নেক্সটে যদি পোলা পাইনি ধরে রাখে তাহলে করলো, আর নাহলে এটা না যায় তো পোলা পাইনি তো এটা চায় না, কারণ এটা ফ্যাক্টরির কাজে পরিশ্রমের কাজে আমরা যতটুকু পরিশ্রমটা করছি এতটুকু পরিশ্রম তো এখন পোলা পাইনি করতে চায় না।